নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজিতে অর্শ অর্থাৎ পাইলস নিয়ে কিছু কথা জানাবো। বৃহদন্ত্রের শেষ ভাগে আছে মলদ্বার। মলদ্বারের ভিতরে বা বাইরে শিরগুলি অনেক সময় ফুলে ওঠে বা বৃদ্ধি পেয়ে গুল্ম বা বসির আকার ধারণ করে। পুরনো কোষ্ঠকাঠিন্যের জন্য এই রোগ হতে পারে। এই রোগকে অর্শ বলা হয়। এই রোগে মলত্যাগের সময় জ্বালা যন্ত্রণা হয়, কখনো রক্তও পড়ে। অর্শ রোগে অনেকেই ভোগেন, অনেক ক্ষেত্রে রোগ গুরুতর হয়। রোগ যখন গুরুতর হয় তখন চিকিৎসার কিন্তু অবশ্যই প্রয়োজন হয়ে পড়ে। আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী কিছু পদ্ধতি রয়েছে বা রুলিংস রয়েছে, যার মাধ্যমে অতি সহজেই আমরা অ্যাস্ট্রোলজাররা বার করতে পারি কারুর চার্ট অনুযায়ী বা ন্যাটাল চার্ট অনুযায়ী তার জন্ম ছকে আদৌ পাইলস রোগ অর্থাৎ অর্শ রয়েছে কিনা। তা সেই কারণে যদি তাকে সচেতন করে দেওয়া যায়, তার লাইফস্টাইল যদি দেখা যায় যে সেই রোগের প্রকোপ আসতে পারে তার জীবনে, এবং তার লাইফস্টাইল যদি সে সামান্যতম চেঞ্জ করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই এই রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায়। এবং অবশ্যই কোনো অভিজ্ঞ যারা ডাক্তার রয়েছে তার সাথে পরামর্শ করে রেগুলার বেসিসে, যেহেতু এটি একটি ক্রনিক রোগের মধ্যে পড়ে, সে কারণে সঠিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এর থেকে অবশ্যই নিস্তার পাওয়া সম্ভব। তাহলে কেপি রুলিংসটা কি সেটা আমরা জেনে নেব। ষষ্ঠ ভাবের সাবলার যদি লগ্ন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাবের নির্দেশক হয়ে শনি, মঙ্গল, কেতু এবং বৃশ্চিক রাশির সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তাহলে কিন্তু অর্শরোগ হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দেয়। এক্ষেত্রে অবশ্যই লগ্নভাবকেও দেখতে হবে, কারণ লগ্নভাব থেকেও আমাদের কিন্তু সেই রোগটা হবে কিনা সেটার একটা আভাস পাওয়া যায়। এবং ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগের ভাব, সে কারণে ষষ্ঠ ভাব অবশ্যই বিচার্য। এর সাথে আমাদের অষ্টম ভাবেরও বিচার প্রয়োজন, কারণ লগ্ন, ষষ্ঠ এবং অষ্টম তার সাথে দ্বাদশ যদি কানেক্টেড হয়ে যায় এবং শনি মঙ্গলের কানেকশন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই বোঝা যায় যে এই রোগটা রয়েছে এবং তার জোরালোভাবে রয়েছে, এবং তার সাথে আমাদের অপারেশনের প্রয়োজন হতে পারে এই চিকিৎসার জন্য। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো, কোনো চার্টের বিচারের মাধ্যমে আমরা অবশ্যই সচেতন করে দিতে পারি যে একটি ব্যক্তির এই অর্শ সংক্রান্ত বা পাইলস সংক্রান্ত প্রবলেম রয়েছে কিনা, এবং তারা অতি সহজেই ডাক্তারের সাথে কনসাল্ট করে এই রোগের সঠিক চিকিৎসা অবশ্যই তারা পেতে পারে।